আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী স্মরণ করেন লোকমানের কথা। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, যারে আমি প্রজ্ঞা দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আর লোকমানকে বললাম আনিশকুর লিল্লাহ, লোকমান আমি যে তোমারে প্রজ্ঞাবান বানালাম, আমি যে তোমারে জ্ঞানের অধিকারী করলাম, আমি যে তোমারে হিকমত দান করলাম, এখন তোমার দায়িত্ব হলো লোকমান তুমি আমি আল্লাহর প্রশংসা করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, জেনে রাখো লোকমান তুমি যদি আমার প্রশংসা করো তাহলে তো তুমি নিজের জন্যই নিজে কৃতজ্ঞতা প্রকাশ করলে, আর যদি না করো তাহলে জেনে রাখো ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ দুনিয়ার মুখাপেক্ষী নন। কেউ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ না হয়, আল্লাহ পাক বলেন আল্লাহ তার কাছে কৃতজ্ঞতার জন্য মুখাপেক্ষী নন। সুতরাং আমার বন্ধুগণ, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ হযরত লোকমানকে দিয়েছেন হিকমত, জ্ঞান দিয়েছেন। এবার আসুন হযরত লোকমানকে আল্লাহ কেমন জ্ঞান দান করলেন তা আল্লাহ তাআলা এবার তার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ পাক তুলে ধরেছেন। হযরত লোকমান জ্ঞান পাওয়ার পরে তার সন্তানকে এমন কিছু উপদেশ দিল, এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেছিল যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। ফলে হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানকে যে নসিহত তিনি করলেন সেগুলো গোটা তামাম পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপকারের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে তুলে ধরেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। না আপনাদের সুবহানাল্লাহ যথাযথ হয় না, সবাই আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আওয়াজ কি খারাপ লাগতেছে? একটু দোয়া করে দেবো নাকি? দোয়া করলে তো আমি সারতে পারি। হ্যাঁ চলবে? শুনবেন? কথা কয় না, শুনবেন? তাহলে শুনতে হলে আপনাদের শক্তি আমার দেখাতে হবে। শরীরে শক্তি আছে? সবাই বলেন শক্তি আছে? দেখি তো শক্তি কত আছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। না হয় নাই, এই কর্নারের লোকজন বলে নাই। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। ধরে রাখতে পারবেন এই আওয়াজ? শেষ পর্যন্ত থাকবে? যদি আপনারা শেষ পর্যন্ত আওয়াজ ধরে রাখতে পারেন, আমিও শেষ পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ। এবার আসুন হযরত লোকমান তার সন্তানকে কি এমন নসিহত করলেন যেটা আল্লাহ পছন্দ করলেন আর কোরআনে তুলে ধরলেন। হযরত লোকমান তার সন্তানকে কয়টা নসিহত করলেন বলেছিলাম? সবাই বলেন কয়টা? 10টা। 1 নাম্বার নসিহত, প্রথম নসিহত করছেন হযরত লোকমান হলেন বাপ, নসিহত করতেছেন ছেলেকে। সন্তানকে নসিহত কেমনে করতে হয় তা হযরত লোকমান থেকে প্রত্যেক বাপকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন লোকমান তার সন্তানকে নসিহত করছে। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী স্মরণ করেন লোকমানের কথা। যখন লোকমান তার সন্তানকে নসিহত করল, উপদেশ দিতে গিয়া বলল ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আমার বাবা আল্লাহর সঙ্গে শিরিক করো না। কার সঙ্গে শিরিক করো না? সবাই বলেন কার? তার আগে কি বললেন? ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া শব্দের অর্থও সন্তান, ইবনে শব্দের অর্থও সন্তান। বুনাইয়া অর্থ কি? সন্তান। ইবনে অর্থ সন্তান। কিন্তু দুইটার ভেতরে পার্থক্য আছে।
আপনি যখন আপনার সন্তানকে কোনো উপদেশ দেবেন তখনকার ভাষা হবে একরকম, আর যখন শাসন করবেন তখনকার ভাষা হবে ভিন্ন রকম। আপনি যখন আপনার সন্তানকে আদর করে ডাকেন তখন আপনি সন্তানকে কি বলেন? সন্তানের নাম ধরে ডাক দেন না, বলেন আমার আব্বুটা কই, ঠিক কিনা? ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান। তার মানে আমার সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, বাবু, সোনামানি, কলিজা, এগুলো বলে বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকি না? কথা কয় না, ডাকেন না আপনারা? সন্তানদের কি বলেন? আব্বু, বাবু, এরপরে বলেন টিয়া পাখি, ময়না পাখি। আসলে ও কি টিয়া পাখি? কথা কয় না। ও কি টিয়া পাখি? ও কি ময়না পাখি? ও কি আপনার আব্বু? তাইলে এই যে আব্বু বলে ডাক দিলেন, এটা হলো ভালোবাসার ডাক। কিসের ডাক কন্ত? এটাই হলো ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ কোন? আপনি আপনার সন্তানটারে যখন কোনো নসিহত করবেন, উপদেশ দিবেন, উপদেশ দেওয়ার সময় সন্তানকে ডাক দিতে হয় আদর মাখা ভালোবাসা দিয়া। মনে করেন আপনি ছেলেটারে বুঝাতে যাবেন, আপনি যদি ছেলেরে ডাক দেন, এই আব্দুল্লাহ কই রে, ও আব্দুল্লাহ বুঝবে বাপের মেজাজ খারাপ, মনে হয় আমার কোনো অন্যায় হয়েছে, আজ আমার পিঠে চামড়া উঠায় ফেলবে, ঠিক কিনা? ও কাছে থাকলেও আসবে না, ও কাছে থাকলেও জবাব দেবে না, চিন্তা করবে না জানি কোথায় কোন অপরাধ করছি, মনে হয় পিটনি খাওয়া লাগবে। আর আপনি যদি সন্তানরে ডাকেন, আমার আব্বুটা কই, আমার ময়না পাখিটা কই রে, ছেলে বলবে এই তো আব্বু আমি আছি, আপনার ডাক দেওয়ার আগেই দৌড় দিয়ে হাজির হয়ে যাবে। তার মানে সন্তান বুঝতেছে বাবা আমার এখন শাসন করবে না, আদর করতেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছেন লোকমান তার সন্তানটারে এইভাবে আদর মাখা ভালোবাসা দিয়া ডাক দিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নমণি, আমার টিয়া পাখি, ময়না পাখি, সোনা পাখি, জাদু পাখি, আব্বু এদিকে আসো, আমি তোমার কিছু নসিহত করব। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আপনি যদি আপনার সন্তানটাকে ভালো কোনো উপদেশ দিতে যান, ওটা যদি ধমকের সুরে দেন, ও ওটা মানতে পারবে না, নিতে পারবে না। আর আপনি আদর মাখা ডাক দিয়ে যদি সন্তানটারে যদি বলেন, আব্বু তোমারে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে সুনাগরিক হতে হবে, আব্বু খবরদার স্কুল ফাঁকি দেওয়া যাবে না, মাদ্রাসা ফাঁকি দেওয়া যাবে না, বাবা আমার মুখ তোমাকে উজ্জ্বল করতে হবে, আমি বাবা খেতে খামারে কাজ করি, বদলা দেয়, রিক্সা চালাই, আব্বু তুমি রিক্সা চালাও, এটা আমি বাবা চাই না, প্রয়োজনে আমি রিক্সা চালাই, আমার জীবন শেষ করব, আমি চাই আমার সন্তান যেন রিক্সাওয়ালার ছেলে হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ঠিক কিনা? এই দেশের এমন কোন বাপ নাই যেই বাপ বদলা দেয় আর চিন্তা করে আমার ছেলেটাও বদলা দেখ, চাই এরকম? বাপ রিক্সা চালায়, বাপ চায় না যে আমার ছেলেটা রিক্সা চালাক, বাপ ভ্যান চালায়, বাপ চায় না যে আমার ছেলেটা ভ্যান চালাক, অথবা বাপ চুরি করে, চুরি কইরাও পয়সা করি জমায়া ছেলেটারে স্কুল মাদ্রাসায় ভর্তি করে, লক্ষ্য উদ্দেশ্য আমার ছেলেটা যেন চোর না হয়, ঠিক কিনা? আবার ছেলের নসিহত করে, আব্বু আমার এই দুঃখ দুর্দশা তোমাকে মোচন করতে হবে, এটা হলো ভালোবাসা দিয়া বলা। হযরত লোকমান তার সন্তানকে এইভাবে আদর মাখা দরদ দিয়া বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আব্বু শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো না। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর সঙ্গে শিরিক করাটা স্বাভাবিক কোনো অপরাধ না বড় অপরাধ? আরো জোরে বলেন, স্বাভাবিক কোনো অপরাধ না বড় অপরাধ? কত বড় জানেন? হযরত লোকমান তার সন্তানকে বোঝাচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচাইতে বড় জুলুম হলো তাই আল্লাহর সঙ্গে শিরিক করা। এই যে 16 বছর এই জালেমেরা এই দেশে আলেমদের উপর জুলুম করেছে, ইসলামী আন্দোলনের উপরে জুলুম করেছে, কোরআন প্রেমিক মানুষদের উপরে নির্যাতন করেছে, সাধারণ জনতাকে আপনার তার অধিকার আদায়ের জন্য তাকে কথা বলতে দেয় নাই, এটাকে বলে জুলুম। এটাকে কি বলে? আরো জোরে বলেন, কি বলে?
এই জন্য ওরা যাওয়ার পরে লোকজন বলতেছে জালেম বিতাড়িত হয়েছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? জালেম হলো ওই ব্যক্তি যে আপনার অধিকারের উপরে হস্তক্ষেপ করে। রাষ্ট্র হলো গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র মানে হলো সব দলের লোকের মত প্রকাশের অধিকার থাকবে। কিন্তু আমরা দেখেছি বিগত 16 বছরে সব দলের মত প্রকাশের অধিকার এই দেশে ছিল না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তবে শুধু তাদেরই অধিকার ছিল যারা ওই 16 বছরের জালেমদের পক্ষে ছিল, ওদের অধিকার বাস্তবায়ন হয়েছে। যারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল, যারা কোরআনের পক্ষে মানুষদেরকে ডেকেছিল, ওদের অধিকার আদায় করতে দেয় নাই, বরং তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। ঠিক কিনা? শুধু যে জেলখানায় বন্দী করছে তা নয়, কোরআনের পাখি আল্লামা সাইদি জীবনের 50 বছর যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীর 55টি দেশে যিনি কোরআনের দাওয়াত পৌঁছালেন, যার আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, ওই আল্লাহর ওলিটারে মিথ্যা মামলা দিয়া রাজাকার বানায়া 13টা বছর জেলখানায় বন্দী রেখে তাকে অপচিকিৎসা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? তাহলে জুলুম কারে বলে? এই দেশে জালেমরা আমাদেরকে তা দেখিয়েছে। ঠিক কিনা? কোরআনের কথা উন্মুক্ত ভাবে বলা যায় নাই। আল্লামা সাইদির ইন্তেকালের পরে এই দেশের হাজার হাজার মসজিদ থেকে যখন সাইদির জন্য দোয়া করা হয়েছিল, ওই জালেমেরা আলেমদেরকে পিটায়া জেলখানায় বন্দী করেছিল। ঠিক কিনা? ইতিহাস আমরা ভুলে যাইনি। আপনাদের এই কক্সবাজারের চকরিয়াতে আল্লামা সাইদির গায়বানা জানাজাতে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে গুলি করে আমাদের একজন সাইদি ভক্তকে ওরা দুনিয়া থেকে বিদায় করেছিল। ঠিক কিনা? এটারে বলে জালেম। এদেরকে কি বলে? আরো জোরে বলেন। এবার কন্ত এই জালেমরা জুলুম কম করছিল না বেশি করছিল? এমন জুলুমের মাত্রা এত বাড়ায় দিয়েছিল, মানুষ ভয় কথাই বলে না, ভয় কথাই বলতো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওই জুলুমের চাইতে আরো বড় জুলুম আছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। কার সঙ্গে শিরিক করা? কে বলেছেন? এই কথা লোকমান তার সন্তানের নসিহত করতেছে। সুবহানাল্লাহ। কোন হযরত লোকমান তার সন্তানকে বললেন, বাবা খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত জুলুম আছে ওই সব জুলুমের চাইতে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক কি তা আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণে কেউ গুণান্বিত এই কথা মনে করার নাম শিরিক। এখন আমার দেশে আল্লাহর গুণে গুণান্বিত মনে করে এই রকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দেশে খালি শিরিক হয় না, শিরিকের উৎপাদন হয়। শিরিকের বিভিন্ন জায়গাগুলোতে ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। ঠিক কিনা? সেই ফ্যাক্টরিগুলো কোথায়? বিভিন্ন মাজারের নামে এই দেশে যা গড়ে উঠেছে সবগুলো, অধিকাংশ, দুই একটা ইল্লা মাশাআল্লাহ হয়তো দুই একটা বাদ যেতে পারে, অধিকাংশ মাজারে যেই সেজদা আল্লাহকে দেওয়ার কথা সেই সেজদা মাজারের পীরের কবরে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আবার পীরের কাছে সাহায্য চায়। সবকিছু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেওয়ার মালিক কে? তা আপনাদের চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর যে পীরের কাছে গিয়া বলল, পীর সাহেব বাবজান ছেলে ফেলেদেরকে নিয়ে আসছি, পরীক্ষায় একটু ভালো রেজাল্টের ব্যবস্থা করে দেন, এরে কয় শিরিক। এরে কি বলে? সবাই বলেন এরে কি বলে? এবার বুঝতে পারছেন শিরিক কারে কয়? কথা কয় না, এবার বুঝতে পারছেন?
তাহলে কোন তো পরীক্ষায় যিনি ভালো রেজাল্ট করায় দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? মাঝে মধ্যে ছেলে না হইলে পীরের কাছে যায়, বলেন বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলে দেন। এর নাম শিরক। এর নাম কি? ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? যিনি দুইটাই দেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? চিনেন? কে? জাতির পিতা কে? আপনারা তো জানেন জাতির পিতা কোনটা? একটা ঘোড়ার ডিম, ঠিক কিনা? ওটা কি জাতির পিতা? ওইটা জাতির পিতা। ওরে যদি কেউ যদি জাতির পিতা কর ঈমান থাকবে না, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ। কোন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি মুসলমানদের নাম রেখেছেন। সুবহানাল্লাহ কয় না কে? তাইলে আমাদের জাতির পিতা ওর এখনো কয় না আমাদের জাতির পিতা? আমাদের জাতির পিতা আমি বলবো আমাদের জাতির পিতা, আপনারা বলবেন ইব্রাহিম। আমাদের জাতির পিতা, বাকি সব ঘোড়ার ডিম। বাকি সব জাতির পিতা, বাকি সব জাতির পিতা। মনে থাকবে? কথা কয় না মনে থাকবে? সে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির মিল্লাতের পিতা। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছোটখাটো নবী না, বিশাল বড় মানের নবী। সেই নবী। আচ্ছা এবার বলেন নবী বড় না পীর বড়? কথা কয় না। নবী বড় না পীর বড়? আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম নবী বিয়ে করছে 80 বছর 85 বছর। মাওলানা সাহেবরা আমার পাশে আছে ডানে বামে, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেবরা আমার পাশে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী বিবাহ করেছেন 80-85 বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না। তার স্ত্রী আবার তাকে আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। সুবহানাল্লাহ। কোন? 80-85 বছর পর্যন্ত নবীর সন্তান হয় না। পীর যদি বড় হতো ইব্রাহিম আলাইহিস সালাম পীরের দরবারে যেত, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে পীরের কাছে না গিয়া কার কাছে চেয়েছেন? 80 থেকে 85 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদেছেন আর বলেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। 80-85 বছর পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটারে মঞ্জুর করলেন। 80 থেকে 85 বছর পরে আল্লাহ পাক ইব্রাহিমের কাছে ওহী পাঠালেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতা নাযিল করলেন, যাও ফেরেশতা আমার ইব্রাহিমকে শোনায়া দাও, আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমকে একটা নেককার ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ। কোন? তাহলে নবী কার কাছে চেয়েছেন? তাহলে আপনি কার কাছে চাইবেন? মনে থাকবে? জোরে বলে না কেন? মনে থাকবে না পীরের দরবারে যা চাইবেন? পীরের দরবারে গিয়ে চাইলে শেষ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, শিরিক হবে। কি হবে? আরো জোরে বলেন। এবার শিরিক যারা করে তারা যাবে কোথায়? জোরে বলেন কোথায়? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতটা আল্লাহ হারাম করে দেন। জান্নাত কি হয়ে যায়? জোরে বলেন জান্নাত কি হয়ে যাবে? ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ওরা জালেম
নবী এই জালেমদের জন্য আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। কথা কার? আরো জোরে বলেন। তাহলে একটা ছেলের জন্য পীরের কাছে গিয়া যদি সেখানে গিয়ে সন্তান চান, মাজারে গিয়া যদি পীরকে যদি বলেন বাবা আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করায়া দেন, তাহলে আর নামাজ পড়লেও কাম হবে না, কারণ শিরিক করার কারণে আপনার স্থান আপনি জাহান্নাম বানায় নিলেন। কথা আমার না আল্লাহর? এবার আসুন, শিরিক করে ফেলেছেন, এখন করবেন কি? হুজুর না জেনে করছি, এখন কি করার আছে? আল্লাহ বলছেন শিরিকের গুনাহ আল্লাহ মাফই করবেন না। তবে মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম তারা অভিমত ব্যক্ত করেছেন তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনে ডাইরেক্ট অ্যাকশন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই ওই বান্দাকে আমি ক্ষমা করব না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া আল্লাহ পাক যাকে চান, যেই গুনাহ চান আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। তবে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত, তাওবা করবে না যতক্ষণ পর্যন্ত। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি শিরিকে যাবেন? শিরিকে লিপ্ত হবেন? শিরিক মুক্ত ইবাদত কারা কারা করতে চান দেখি দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ুন আমিন। এবার শিরিক মুক্ত যদি ইবাদত করেন লাভ কি হবে শোনেন। আল্লাহ নবী বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শিরিক করা ব্যতিরেকে মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। শিরিক না করলে কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? এবার আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। যে আল্লাহর ইবাদত করেন, যে আল্লাহর নামে এখন তাকবীর দিয়েছেন, ওই আল্লাহর কি আপনারা কেউ দেখেছেন? এমন একজন হাত তুলেন যে হুজুর আমি আল্লাহরে দেখছি, দেখতে চাই, দেখি। আছেন কেউ? আল্লাহরে দেখছেন কেউ? আল্লাহরে দেখাটা দুনিয়ার এই চোখ দিয়ে কি সম্ভব? দেখবেন না। তবে হ্যাঁ, পরকালে দেখা যাবে। এই দুনিয়ার চোখ না, ওটা আল্লাহ পাক পরকালীন জগতের স্পেশাল চোখ লাগায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার এই চোখ দিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চেয়েছিলেন। আল্লাহ কি বলেছিলেন? লাং তারানি, না না না, কখনো না। লোক হযরতে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ না, দেখা না দিলে হবে না, দেখা দেওয়াই লাগবে। আল্লাহ কয় ঠিক আছে, যখন দেখতে এতই চাও আসো পাহাড়ে, দেখা হবে। হযরত মুসা এলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। মুসা তো আল্লাহরে দেখতেই পারল না। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আযীম থেকে ৭০,০০০ নূরের পর্দাকে কিঞ্চিত পরিমাণ সরায়া দিলেন। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম বলেছেন আমাদের যে আঙ্গুল আছে কান্না আঙ্গুল, আপনাদের এখানকার ভাষায় তো কান্না আঙ্গুল কয়, হ্যাঁ না, খনি আঙ্গুল, কিন্না আঙ্গুল, কিন্না আঙ্গুল। এই যে কিন্না আঙ্গুল আছে এটারে শুদ্ধ ভাষায় বলে কনিষ্ঠ আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুলের যে নখ আছে
মুফাসসিরিনে কারাম ব্যাখ্যা করেছেন এই নখটাকে যদি ৭০,০০০ ভাগ করা হয়, ওই ৭০,০০০ ভাগের ১ ভাগ পরিমাণ আল্লাহ তাআলা, এর চাইতে কম বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নূরের পর্দাটাকে কিঞ্চিত পরিমাণ সরায়া দিলেন। নখ এটারও যদি ৭০,০০০ ভাগ করে আর কিছু থাকবে? এটা পাউডার না কি যে হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? কত কয় না ঠিক কিনা? এখন এই সামান্য ছোট্ট একটু কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা তার নূরের পর্দাটা সরালেন। ওইটা ১ সেকেন্ডও সময় ছিল না। ১ সেকেন্ডকে ১০০০ ভাগ করলে ১ মাইক্রোসেকেন্ড বলে না? ১ মাইক্রোসেকেন্ডকে ১০০০ ভাগ করলে ১ ন্যানো সেকেন্ড বলে। মুফাসসিরিনে কারাম বলেছেন ওই ১ ন্যানো সেকেন্ডের কম সময়ের জন্য আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে নূরের পর্দাটাকে কিঞ্চিত পরিমাণ সরায়া দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহ পাক বলেন তখন আল্লাহর আরশ থেকে নূরের তাজাল্লি এসে পাহাড়ের উপরে পড়ল। জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা, ওই মুহূর্তের ভিতরে মূসা ওই নূরের ঝলকে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে গোটা পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল, কিন্তু মূসার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? তাই রে মূসার উপরে যিনি নূর ফাটালেন, যিনি নূর দিয়া মূসা আলাইহিস সালামকে চমকায় দিলেন, তিনি কে? মূসা কি আল্লাহরে দেখতে পেয়েছিল? কথা বলেন, দেখতে পেয়েছিল? দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়, তবে হ্যাঁ পরকালীন জগতের চোখ দিয়ে দেখা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকাশের দিকে সূর্যের দিকে যেমন আপনি তাকায়া থাকতে পারেন না, কিন্তু সেই একই আকাশে 14 তারিখের রাতে যখন পূর্ণিমার চাঁদ উঠে, ওই চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? সূর্য দেখতে কি বেশি মজা লাগে না চন্দ্র দেখলে মজা লাগে? চাঁদ দেখলে কি বেশি মজা পাওয়া যায়? পূর্ণিমার রাতে ওই আসমানের চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন জান্নাতি মেহমান যারা হবে তারা আল্লাহকে এই রকম পূর্ণিমার চাঁদের মতো মজা করে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছে কেউ যদি আমার সাক্ষাৎ পেতে চায়, আমার দিদার পেতে চায়, আমার সঙ্গে দেখা করতে চায়, নবী তাকে শোনায়া দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। আল্লাহ পাক বলছেন নবী আমার বান্দাদেরকে শোনায়া দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি তার রবের সাক্ষাৎ পেতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমল সালেহ করে, নেক কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে। দিন মানে ইসলাম মানে কোরআন দিয়ে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, গোটা জীবন যেন কোরআন দিয়া পরিচালনা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তারা যেন তাদের রবের ইবাদত করতে গিয়া তার সঙ্গে কাউকে যেন অংশীদার স্থাপন না করে, তারা যেন শিরিক মুক্ত ইবাদত করে। আর তারা যদি শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারে, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দারা কিয়ামতে আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। বুঝেন নাই তো? এই জন্য সুবহানাল্লাহ বলেন। সামনের কয়েকজন বুঝতে পারছে যাদের মন মস্তিষ্ক ঠিক আছে, পেছনের লোকেরা কয় কিসের এত সুবহানাল্লাহ, আল্লাহ দেখা দিবে, এটা কোন একটা বিষয় হলো? আজকের প্রধান বক্তারে দেখার জন্য এখানে অনেকে আসছেন না? কথা কয় না কেন? আসছেন না? কেউ আসছে হুজুরের চেহারা দেখবে, কেউ আসছে না কোরআনের আলোচনা শুনবে, কিন্তু এসে কেউ কেউ বন্দী হয়েছিল, চেহারা দেখতে এসে আটকা পড়ছে, আর যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? কারণ কোরআন এমন এক জিনিস, ওটা চুম্বকের মতো মানুষকে আকর্ষণ করে। পড়েন আলহামদুলিল্লাহ। আমার মাহফিলে খুব কম সংখ্যক লোক উঠা বসা করে, আমি দেখেছি আমার বন্ধুগণ। সুতরাং এটা কোরআনের মুআজিজা। এটা কিসের মুআজিজা? কোন তো
কোরআনের মাঝে। তো অনেকে আসছেন আমারে দেখার জন্য, ফেনী থেকে বক্তা আসবে, একটু দেখতে কেমন কি বলতে চাই, চেহারাটা দেখে 2 মিনিট শুনে চলে যাব, কিন্তু আল্লাহ কয় না যাইতে পারবি না, আসছিস যখন আমি ধরে ধরে কোরআনের ময়দানে বসায়া দিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আপনারা আমার আলোচনা হবে, মাইকে শুনছেন, এরপরে লিপলেটে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের কি এমন কোন ঘোষণা দেওয়া হয়েছে, মাহফিল কমিটি কি এমন কোন কথা বলছিল যে তোমরা মাহফিলে গেলে প্রতি মাথা পিছু 200 টাকা করে দেওয়া হবে? হ্যাঁ, এখন তো আমার দেশে আমাদের কোরআনের আরেকজন মুফাসসির এসেছেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাঈদীর পরে যাকে লোকজন অন্তর থেকে পছন্দ করেছে, আমাদের প্রিয় কলিজার টুকরা, আমাদের প্রিয় রাহবার মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? আপনাদের এই কক্সবাজারের পেকুয়াতে আসছিল, কেউ কেউ ধারণা করতেছে 15 লক্ষ মানুষ হয়েছে, ঠিক কিনা? আমি বলি 10 লক্ষ হোক না, আর 10 লাখ বাদ দেন, 5 লাখ ধরেন, 5 বাদ দেন, অর্ধেক ধরেন, 2.5 লক্ষ। এখানে যা হয়েছে গত পরশুদিন যশোরে এর চাইতে আরো বেশি হয়েছে। কেউ কেউ ধারণা করতেছে ওইখানে নাকি 25 লক্ষ হয়েছে। এখন এটা কোরআনের জোয়ার, এটা কিসের জোয়ার? এটা ইসলামের জোয়ার চলছে। ইসলামের বিজয় যে আমাদের খুব সন্নিকটে, এটা তার বাস্তব নমুনা, ঠিক কিনা? ইসলামের এই গণজোয়ার দেখে আমাদের হুজুরদের কারো কারো মন খারাপ, ঠিক কিনা? আমাদের হুজুরদের কারো কারো মন খারাপ। ওই হুজুরদেরকে আমরা চিনি, ওরা হলো তারা আল্লামা সাঈদীর নামে মামলা করেছিল যারা। আপনাদের চট্টগ্রামের নজিবুল বশর মাইজ ভান্ডার, এটা বদমাইশ, কি এই ভণ্ড আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওদের অনুসারীরা, ওই ভণ্ডরা মাথা খারাপ হয়ে গেছে, কয় আজহারি নাকি ভাড়া দিয়া মানুষ কিনে আনে মাহফিলে। নাউজুবিল্লাহ কইলেন না? পাগল এখন গাছে গাছে ধরতেছে। তার মানে আজহারির মাহফিলে যদি লক্ষ লক্ষ মানুষ আসে, আমাদের হুজুরদের তো খুশি হওয়ার কথা। ওইখানে কি গান বাজনা হবে? কত কয় না গান বাজনা হবে? ওইখানে কি সিনেমা হয়? ওইখানে কি অশ্লীল কর্মকাণ্ড হয়? ওইখানে কথা হয় কিসের? ওইখানে কথা হয় কিসের? আল্লাহর কোরআনের কথা হয়। আলেমরা শুনলে তো অন্তরের ভেতরে ভালোবাসা মোহাব্বত জায়গার কথা। আলেমরা বলবে আলহামদুলিল্লাহ, এই দেশে আমাদের আজহারি কথা বলতেছে, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, এর মানে ইসলামের বিজয় খুব সন্নিকটে। কিন্তু আলেমদের কলিজা আগুন লাগছে, তার মানে বোঝা যায় 16 বছর যারা ওই জালেমদের পা চেটে ছিল, এখন তারা ইসলামের গণজোয়ার দেখে আজহারির বিরুদ্ধে লেগেছে, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। আজহারি আমাদের জন্য গর্বের, ঠিক কিনা? এই আজহারিকে যিনি দান করেছেন তিনি কে? 16 বছর জালেমরা কথা বলতে দেয় নাই। 16 বছরের 5 বছর তিনি দেশের বাইরে ছিলেন, ঠিক কিনা? 5 বছর তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। তাকে এমন কথা বলা হয়েছিল, হয় দেশ ছাড়েন, না হলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। এজন্য তিনি যেতে বাধ্য হয়েছিলেন। যারা বাধ্য করেছিল, ওদেরকে যারা উস্কি দিয়েছিল, যারা আজহারির বিরুদ্ধে লেগেছিল, ওদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবিও গায়ে ছিল, ঠিক কিনা? আমরা ওদেরকে চিনি। ওরা হলো তারা স্বৈরাচার পালানোর পরে বাইতুল মুকাররমের খতিব পালিয়েছিল যারা। স্বৈরাচার পালাইছে, খতিব পালাবে কেন? পালালো স্বৈরাচার, সাথে সাথে কিছু হুজুরও পালায় গেছে, ঠিক কিনা? আমাদের ফেনীর ভাষা কয়, যেই দরের মাইরা হে দরের হুরি। হুরি তো বুঝেন, শুটকি আর কি।
মানে সব এক হয়ে গেছে। হুজুর এখন আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগ, লিগে লিগে সংঘর্ষ, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এখন তাদের মন খারাপ। আজারের মাহফিলে হাজার হাজার মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। মন খারাপ করে লাভ নাই। তোমাদের মন আগেও খারাপ ছিল, তোমরা ইসলামের বিজয় বাধা দিয়েছিলে। তোমরাই তারা, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি তোমরা। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের বাধা দিয়েছিল, ইসলামের বিজয় ঠেকাতে পারে নাই। তোমরাও বাধা দিচ্ছ, বিজয় ঠেকাতে পারবে না। আগামীর বিজয় কোরআনেরই হবে, ঠিক কিনা? আগামীর বিজয় ইসলামেরই হবে, ঠিক কিনা? আগামীর বিজয় হবে আল কোরআনের বিজয়, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলছিলাম মন খারাপ হয়ে যায় কোরআনের মাহফিল দেখলে। মন খারাপ করে লাভ নাই, কাম হবে না। যেটা চলছে এটা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহর সঙ্গে যদি দিদার করতে হয়, আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ পেতে চান, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কে ইবাদত করতে হবে? আরো জোরে বলেন, কি ইবাদত? আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নবী পৃথিবীর মানুষদেরকে শোনা দেন, আমি আল্লাহ তাদের সঙ্গে দেখা দেব যদি তারা শিরিক মুক্ত ইবাদত করতে পারে। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর দিদার পেতে চান? কথা কয় না। আল্লাহর দেখা পেতে চান? কথার আওয়াজে বোঝা গেছে কেউ কেউ চায় না। আচ্ছা, কারা কারা চান না দেখে হাত তোলেন। জোশের ঠেলা কিছু কিছু লোকের হোশ হারায় গেছে, আগে থেকে রেডি রাখছে, মনে হয় হুজুর বলবে কারা কারা চান। আমি তো দেখতেছি আপনাদের মনোযোগ ঠিক আছে নাকি। তার মানে শতকরা হয়তো দুই একজনের মনোযোগ অন্যদিকে, বাকিরা ঠিকই আছে, ঠিক কিনা? তাহলে এবার আল্লাহর দিদার কারা কারা পেতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। তাইলে এবার বলেন, ইবাদতে কি শিরিক ঢোকানো যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, সেজদা দেব কাকে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দেন, পড়েন আমিন। হযরত লোকমান তার সন্তানকে এই নসিহতটা আগে করেছেন, আব্বু আগে আল্লাহরে চেনো। কারো যদি আল্লাহ, যদি কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, তার জীবনের আর কোনো টেনশনই নাই, ওর জীবনই সফল, ঠিক কিনা? কারণ এ আসমান কার, জমিন কার, আমরা কার? এখন ওই আল্লাহ যদি আমার হয়, সবই তো আমার। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহকে আগে পেতে হবে। আর আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। হযরত লোকমান তার সন্তানকে সেই নসিহতটাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আমার আব্বু শোনো, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সঙ্গে শিরিক করার মতো জঘন্য জুলুম আর কিছু হতে পারে না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, সেই যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করলো। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, এই মাফলারটা কার? বলেন কার? আমার। এটা কার? আমার। আমার এই মাফলার যদি সভাপতি টান দেয়, আমি খুশি হবো? কথা বলেন না কেন? খুশি হবো? আল্লাহর নবী বলেছেন, শিরিক যারা করে তারা যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর চাদর যদি কেউ টান দেয়, আল্লাহ খুব খুশি হবে। শীতের ভেতরে আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আছেন, কেউ যদি আপনার কম্বল ধরে টান মারে, মাঝে মধ্যে কম্বল ধরে টান মারার কারণে বউ পর্যন্ত তালাক দেয়, ঠিক কিনা? বউ তারে বারবার ডাকতেছে, অফিসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। সাহেব কি যে ঘুম দিতেছে, আজ কোনো কথাই নাই, উঠবেই না, কারণ কম্বলের পেয়ে গেছে। এখন স্ত্রী বাধ্য হয়ে কম্বল টান দিল, স্বামী বেচারা লাভ দিয়ে উঠে কয়, কম্বল টানলি কে? আপনার অফিসের সময়, অফিসে যাবেন,
তোর অফিসের গোষ্ঠী গিলাই, তোর যন্ত্রণায় ঘুমাইতেই পারি না, যা তোরে তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক। ঠিক কিনা? কত কয়েন না কেন, এরকম ঘটনা আছে না নাই? শীতের দিনে খবরদার স্বামীর কম্বল ধরে টান দেবেন না। আমার মায়েরা তো আলোচনা শুনতেছে নাকি? খুব সাবধান আমার বন্ধুগণ। তাইলে কেউ যদি স্বামীর কম্বল ধরে স্ত্রী টান দিল, অসন্তুষ্ট হওয়ার তো কথা ছিল না, কারণ দুইজনই কি মোহাব্বতের মানুষ। ঠিক কিনা? একজন আরেকজনকে ভালোবাসে। আপনি আরেকজনের স্ত্রীর গালি দেন না, দেখবেন ও এসে আপনার ঠ্যাং ভেঙে দিবে, তুই আমার বউরে গালি দিছিস। কিন্তু সেই বউ কম্বল টান দিলে স্বামী বেচারা তালাক মেরে দেয়। এখন আল্লাহ চাদর ধরে কেউ যদি টান মারে, আল্লাহ তার উপরে খুব খুশি হবে, জান্নাত হারাম করে দিবে। সুতরাং শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে 1 নম্বর নসিহত ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার আব্বু খবরদার শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে মহা জুলুম। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার নসিহত হযরত লোকমান তার সন্তানকে করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পড়েন আল্লাহু আকবার। বাপ নসিহত করতেছে। দেখেন, প্রত্যেকটা নসিহতের আগে ইয়া বুনাইয়াস, মানে হে আমার কলিজার টুকরা সন্তান, আব্বু মায়া দিয়া দরদ দিয়া বলতেছে, হে আমার আব্বু, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, জেনে রাখো কোনো কিছু যদি সরিষার চাইতেও ছোট হয়, সরিষা চেনেন তো? আপনাদের এইদিকে সরিষার উৎপাদন হয়? হয়? কম হয় নাকি? কম হয়। কিন্তু সরিষা তো দেখছে একটা কি 1 মণ হবে? হ্যাঁ, 1 কেজি 100 টাকা। ওটা যদি পাল্লায় দেন, ওই যে স্বর্ণ দোকানে যেই পাল্লা আছে ওইটা ছাড়া এটা আর মাপই আসবে না। ঠিক কিনা? খুব ছোট না? কথা কয় না, খুব ছোট না? হযরত লোকমান তার সন্তানকে বলছেন, আমার আব্বু, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, কোনো কিছু যদি সরিষার দানার চাইতেও ছোট হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর ওটা যদি শিলাগর্ভে থাকে, অর্থাৎ পাথরের ভেতরে যদি লুকিয়ে রাখা হয়, কিংবা আও ফিস সামাওয়াত, ওটা যদি আসমানেও লুকিয়ে রাখা হয়, আও ফিল আরদি, অথবা জমিনের তলদেশেও যদি পুঁতিয়ে রাখা হয়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা বের করতে সক্ষম। আল্লাহ সেটা বের করতে সক্ষম, কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সব দেখেন, সব বিষয়ের খবর রাখেন। তার মানে আমার আব্বু, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, গুনাহটা যদি সরিষার দানা পরিমাণ ছোট হয়, খবরদার এমন ছোট্ট গুনাহ করবা না। সুবহানাল্লাহ কইলেন না? গুনাহটা যদি সরিষার দানার চাইতেও ছোট হয়, তুমি মনে করো না আল্লাহ তোমাকে সেটা দেখাতে পারবে না। আমার আব্বু খবরদার ওই ছোট্ট সরিষার দানার চাইতে ছোট অপরাধ করবা না, কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অণু থেকে অণু পরিমাণ, ছোট থেকে অতি ছোট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রটাও কিয়ামতের দিন যিনি আপনার সামনে ভালো এবং মন্দ উপস্থাপন করে দেখাবেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? কিয়ামতের ময়দানে ছোট্ট অপরাধের জন্য মানুষের আফসোসের শেষ থাকবেন। কোন অপরাধ? কথা কয় না, কোন অপরাধ? ছোট অপরাধ, বড়টা না, ছোটটার ব্যাপার। দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু
صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر আল্লাহ পাক বলছেন আমার নবী শুনেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه কিয়ামতের দিন মানুষের আমলনামা যখন তার হাতে কিতাব আকারে দেওয়া হবে সেই দিন আপনি দেখতে পাবেন অপরাধীদের চেহারাগুলো মলিন হয়ে যাবে চিন্তার ছাপ তাদের কপালের ভেতরে চিন্তার ভাঁজ পড়ে যাবে ওরা টেনশনে পড়ে যাবে ওরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আহারে এটা কেমন কিতাব এতে তো ছোট বড় এমন কোনো কথা নাই যার একটাও বাদ পড়ে না বড়গুলো তো আছে ছোট ছোট যেগুলো করছি সেগুলো তো এখানে আছে সেই দিন খালি আফসোসে করবেন আফসোস করা ছাড়া আর কোনো পথ সেই দিন খোলা থাকবে চাইলে আরেকবার দুনিয়ায় ফিরে আসতে পারবেন সেই দিন অপরাধীরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আহারে যদি আমি মাটি হয়ে যেতাম অথবা যদি মাটিটা ফেটে যেত আমি মাটির ভেতরে চলে যেতাম কিন্তু আমার বন্ধুগণ সেই সুযোগ কি আর থাকবে জোরে বলেন থাকবে এর জন্য আমার বন্ধুগণ গুনাহ যত ছোটই হোক তা করা যাবে জোরে বলেন করা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী সবচাইতে যিনাকে বেশি ভালোবেসেছেন হযরতে খাদিজার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি হযরতে আয়েশাকে বলছেন ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুতাহহারাতি হে আমার আয়েশা খবরদার ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ছোট গুনাহ থেকেও ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা খবরদার ছোট গুনাহ থেকেও নিজেকে সতর্ক করো সাবধান হও কারণ ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা কিয়ামতের দিন আল্লাহ তোমার ছোট গুনার জন্য তোমাকে পাকড়াও করতে পারে সুতরাং আমার বন্ধুগণ হযরত লোকমান তার সন্তানকে বুঝালেন আমার আব্বু ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বা গুনাহ যত ছোটই হোক যত ক্ষুদ্রই হোক খবরদার বাবা গুনার নিকটেও কথা কয় না গুনার নিকটেও যদি গুনাহটা তুমি যদি রাতের আধারে করো তুমি মনে করতেছো কেউ দেখে না তবে অবশ্যই ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ সব বিষয়ের খবর রাখেন তিনি সব দেখেন তিনি হুয়াস সামিউল বাসীর তিনি হুয়াল লাতীফুল খাবীর তিনি সব দেখেন সব শোনেন সকল বিষয়ের খবরও রাখেন সুতরাং গুনাহ যত ক্ষুদ্রই হোক কিয়ামতের দিন যিনি তা দেখাবেন তিনি কে হযরত লোকমান তার সন্তানকে বলতেছে আব্বু ছোট্ট গুনাহটাও করবা না একটা ছোট্ট গুনার কারণে একজন মহিলা জাহান্নামী হয়েছিলেন সেই গুনাহটা কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মহিলা তার বাড়িতে একটা বিড়ালকে সে পাকড়াও করেছিল ঘটনাটা কি বিড়াল মহিলাকে জ্বালাতন করত এই মহিলা বিড়ালটাকে ধরে ওইটারে বাইন্ধে থুইছে মানে এটা কোনো দিকে যেতে পারে না ছুটতে পারে না ওটারে খাঁচাবন্দি করছে এই বিড়ালের সেই খাবারও দিল না বিড়ালটা না খেয়ে দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাটা মনে করছে বিড়াল তাকে অত্যাচার করতেছে তাই সেই বিড়ালকে শাস্তি দিচ্ছে কিন্তু বিড়াল না খেতে পেয়ে ওই বিড়াল মৃত্যুবরণ করার কারণে এই ছোট্ট গুনার কারণে ওই মহিলাটা জাহান্নামী হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না এইরকম ছোট ছোট কত গুনাহ আমরা করতেছি যার কোনো হিসাবই কথা বলেন না কেন যার কোনো হিসাবই সুতরাং ছোট গুনাহ করা যাবে হযরত লোকমান তার সন্তানকে নিষেধ করলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত কোরআন দিয়ে আমাদেরকে সতর্ক করলেন লোকমান যেমন তার সন্তানকে নসিহত করছে আল্লাহ বলছেন আমার বান্দা আমি তোমাদেরকে নসিহত শোনাচ্ছি খবরদার তোমরাও ছোট থেকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহটাও করবা না কথা কার আরো জোরে বলেন কার
তাহলে দ্বিতীয় নাম্বার হলো ছোট গুনাহ করা যাবে। এবার 3 নাম্বার নসিহতটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লোকমান এবার তার সন্তানটার নসিহত করে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। পড়েন আল্লাহু আকবার। এখনো এখানেও একই কথা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এবার এই কথা বলে তিনি কি বললেন? আকিমিস সালাহ, আমার আব্বা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কোন। এবার আপনারা এখানে যারা বাপ আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ছেলেকে কয়দিন নামাজের কথা বলেছে, খুব কম সংখ্যক 2-1 জন পাওয়া যেতে পারে যে হুজুর আমি আমার ছেলেটারে নামাজের জন্য বলি। এইরকম সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন পাওয়া যাবে, ঠিক কিনা? তবে পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে। পাবেন কোত্থেকে? বাপ কয় আমি নিজেই ফজর নামাজ পড়ি না, ছেলের আবার নামাজের কথা কেমনে বলবো? আমি তো বাপ সেটা যে জুমার নামাজেও মাঝে মধ্যে যাই না, তাইলে ছেলের নামাজের কথা কেমনে বলি? অথচ আল্লাহ বলছেন লোকমানকে আমি এমন জ্ঞান দিয়েছি, সে আমার জ্ঞান পেয়ে এমন এমন দারুণ দারুণ কথাগুলো বলেছে যা আমার পছন্দ হয়ে গেল। সে তার সন্তানকে বলছি, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, বাবা তুমি নামাজ কায়েম কর। এখানেই শেষ নয়। হযরত লোকমান বলছেন তার সন্তানকে, ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। একসাথে এই আয়াতে 4টা নসিহত। এই আয়াতে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, আমার সন্তান আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। 2 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ, খালি নামাজ কায়েম করলেই হবে না আব্বা, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও। মানে নিজেও নামাজ পড়ো, অন্যেরও নামাজের কথা বলো। নিজেও দিন মানো, আরেকজনকে দিনের দিকে আহ্বান করো। নিজেও ইসলাম মেনে জীবন যাপন করো, আরেকজনকে ইসলামের দিকে ডাকো। তার মানে নিজেও ভালো ভালো কাজগুলো করো, আরেকজনকে ভালো কাজের দাওয়াত দিয়ে দাও। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, খালি সৎ কাজ করলেই হবে না, খালি নামাজ পড়লেই হবে না আব্বা, নামাজও পড়তে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ানহা আনিল মুনকার, যেখানে অন্যায় অপরাধ দেখবে আমার বাবা সর্বশক্তি দিয়া সেটাকে প্রতিহত করবে। পড়েন আল্লাহু আকবার। অন্যায় দেখলেই বাধা দাও। কে বলতেছেন? না না, বাপ তার সন্তানরে বলতেছে, বাপ তার সন্তানরে বলতেছে, আব্বু তুমি নামাজ পড়ো, ভালো কাজের আদেশ দাও, আর অপরাধ, অন্যায় অপরাধমূলক কাজ দেখলেই বাধা দাও। এই কথা কি আপনি আপনার সন্তানকে বলেন? কথা কয় না, বলেন। বাপ ছেলেরে বলতেছে, খবরদার ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে যেও না, এখনো সময় হয় নাই তোমার, ঠিক কিনা? ওরা শিবির, খবরদার শিবিরের সঙ্গে যাও না। ওরা নামাজ পড়ে, খবরদার আব্বা ওদের সঙ্গে মিশবা না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবা খবরদার তুমিও ওদের সঙ্গে মিশে অন্যকে নামাজের কথা বইলো না। বাপ বলে, আর বলে কোথায় অন্যায় অপরাধ দেখলে কোনো কথা বলবা না, চুপ করে ঘরে চলে আসবে, ঠিক কিনা? যদিও নামাজে যাও, সোজা মাথাটারে নিচের দিকে দিয়ে যাবে, আবার সোজা বেরিয়ে চলে আসবে, কারোর সঙ্গে কথা বলবা না। গান বাজনা হয় না, ওইদিকে তোমার তাকানোরই দরকার না। অথচ আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে বলছে, আমার বাবা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, এরপর সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় দেখলে প্রতিহত করো। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহ পাক এবার বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি মানুষদেরকে আমার সৃষ্টির শ্রেষ্ঠ করেছি। সুবহানাল্লাহ কয় না কে? তা'মুরুনা বিল মা'রুফ। সুতরাং মানুষের কাজ হচ্ছে সে একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার,
অন্যায় কাজে বাধা দেবে। কিন্তু আজকে সৎ কাজের আদেশ তো আমরা দেই না, বরং অন্যায় দেখলে বলি কথা বলা যাবে না, চলে আসো, ওই না চলো। আছে না নাই? আপনাদের এলাকাতে বিবাহ শাদীতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে তো গান বাজনা হয় না? হ্যাঁ, কয়দিন পর্যন্ত চলে? কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1-1.5 মাস চলে নাকি? এই তো আমি প্রথম শুনলাম। আমাদের এলাকাতে দেখি 1 দিন 2 দিন হয়, আপনাদের 1-1.5 মাস যাবত চলে। তো এই বিয়েতে বরকত হবে কি করে? বিয়েই জায়েজ হয় নাই, ঠিক কিনা? এখন আপনারা বলবেন যে হুজুর কেমনে জায়েজ হয় নাই? দেখেন, জায়েজ হয় নাই যে কেমনে তা কোরআন দিয়ে দলিল দিয়ে দেয়। আচ্ছা কোন তো হিন্দুদের বিবাহ শাদীতে গান বাজনা হয় কি হয় না? তাহলে হিন্দুদের বিয়েটা হয় কিভাবে? গান বাজনা দিয়ে। আর মুসলমানদের বিবাহতে কি হয়? কোরআন তিলাওয়াত। কি হয়? ইমাম সাহেব যখন বিবাহটা পড়ায় তখন কি পড়ে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপরে এবার মাওলানা সাহেব বলেন অমুকের সঙ্গে অমুকের বিবাহ সম্পন্ন করতেছি, আপনি কবুল বলেন। তার আগে কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর হিন্দুদের অর্থাৎ অমুসলিমদের বিবাহ শাদীর ভেতরে যেগুলো করা হয় তা হচ্ছে গান বাজনা, অশালীন কথা, যা ইসলাম অ্যাকসেপ্ট করে। এখন সেটা যদি মুসলমানের বিবাহতে হয়, ওই বিয়ে যদি ইমাম সাহেবরে 5,000 টাকা দিয়েও পড়ান, কাম হবে না, বিয়ে জায়েজ হয় নাই। যা হবে দুনিয়ায়, যা আসবে, বিয়ে যদি জায়েজ না হয় সব জারজ সন্তান হবে। নাউজুবিল্লাহ পড়ে। আরো কঠিন কথা শুনবে, যেখানে গান বাজনা হয় সেখানে রহমতের ফেরেশতা আসে? সবাই বলেন আসে? এখন বিবাহের রাত, স্বামী স্ত্রী 2 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ইসলামিক রীতিনীতি অনুযায়ী বুঝদান মাওলানা সাহেব এসে বিবাহ পড়ালেন, সব ঠিক আছে। কিন্তু রাত্রিবেলা চলছে গান বাজনা, স্বামী এবং স্ত্রী 2 জন মিলনে আবদ্ধ হলেন, শয়তান সেখানে ভেতরে ঢুকলো, যা জন্ম নিল ওইটা ইয়াবাখোর হলো। ইয়াবাখোর তো উখিয়াতে নাই, কম না বেশি? মদখোর আছে না নাই? জুয়াখোর আছে না নাই? ওটার প্রথম এবং প্রধান নাম্বার কারণ হলো মা বাবার বিবাহতে সই শুদ্ধ হয় নাই। বাবার মা যখন মিলনে আবদ্ধ হয়েছিল, গান বাজনা চলেছিল, শয়তান ঢুকেছে, সন্তান যেটা জন্ম নিয়েছে ওটা সন্তান না, ওটা শয়তানি হয়েছে, ঠিক কিনা? এই জন্য বিবাহ শাদীতে গান বাজনা করবেন? কথা বলেন, করবেন? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনাদের এই সমাজে কোনো বিবাহতে গান বাজনা হবে? আরো জোরে বলেন, হবে? যদি হয়, যদি হয়, এলাকার যারা মাতব্বর আছেন, দায়িত্বশীল যারা আছেন, মসজিদের সভাপতি যিনি আছেন, তার প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা আমার আজকের এই মাহফিলের পরে জুমাবারে মসজিদে ঘোষণা দেবেন, আমাদের এই এলাকাতে বিবাহ শাদীতে কোনো গান বাজনা যদি কোনো মুসলমানের ঘরে হয়, ওই বিবাহতে আমাদের মসজিদ কমিটির সমাজ প্রতি কেউ যাবে না, এবং ওই বিবাহ এলাকার মসজিদের ইমাম সাহেব পড়াবে না, বাহির থেকে কেউ এসে বিবাহ পড়াইতে পারবে না। এখন সভাপতি সাহেবরা কয় হুজুর মাঝে মধ্যে তো আমাদের ছেলে মেয়ের বিয়েতে আমরা ওই কাম করি। আরে হয়, সভাপতি কয়, খতিব সাহেব যখন ইমাম সাহেব বলে আপনি সভাপতি সাহেব, আপনি মসজিদের সভাপতি, আপনার ছেলের বিয়ে মেয়ের বিয়ে গান বাজনা ঠিক হইতেছে, হুজুর বাদ দেন, এটা সারা জীবন একদিন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মাইকের অপারেটর হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর এই কাম হইলে তো আমারও ব্যবসা বন্ধ হয়ে যায়। আরে মেয়ে বন্ধ হবে না, কোরআনের মাহফিল যেইভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আগের চাইতে কমছে না বাড়ছে? এই মিয়া, কমছে না বাড়ছে? হ্যাঁ, কয় না বাড়ছে? বলেন আলহামদুলিল্লাহ। আর শোনেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। ওইটা যেটা ওইখানে গান বাজনা করাইয়া এগুলো বাজাইয়া নিয়ে আসবেন,
ওটা থাকবে না, পরের দিন চলে যাবে। আর কোরআনের মাহফিলের এখান থেকে যেটা পাবেন দেখবেন ওটাতে বরকত আসবে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এখন সভাপতি সাহেব ইমাম সাহেবরে কি ফতোয়া দেয়? একদিন। এখন আমি ওই সভাপতি সাহেবরে বলি, যেই সভাপতি সাহেব ইমাম সাহেবকে বলে হুজুর একদিনের জন্য আর কি, ওই সভাপতিরে বলি ওই দিন দুপুর বেলা ভাত না খায়া এক প্লেট ঘু খেয়ে নিয়ে পায়খানা আর কি, ওইটা খান একদিন, কি হবে? এক বেলা, এক বেশি না, এক বেলা, খালি দুপুর বেলা। হ্যাঁ খাবে? কথা কয় না খাবে? ঘু খাওয়া যেমন হারাম, মুসলমানদের জন্য গান বাজনা করাটাও তেমনই হারাম। আপনারা ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক। কথা বুঝতে পারছেন? এটাই ঠিক। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি যদি ওই ঘু হারামটা যদি খেতে না পারেন, তাইলে হারাম কাজ কেমনে করলেন? সারা রাত গান বাজনা চালালেন, বাড়িতে একজন মুরব্বী আছেন যিনি ফজরের নামাজ পড়েন, আপনার গান বাজনার কারণে রাত্রে ঘুমাতে পারে না, ওরা গান বাজনা বন্ধ করে তখন ফজর হয় যখন, রাত্রিবেলা সারা রাত বাজাইয়া সবগুলো জম্মের মতো পানি ঠেলছে, খাইয়া এখন সব মাতাল হইয়া উঠানের উপরে পড়ে আছে শীত হইয়া। ঠিক কিনা? এখন সেই সময় ওই বেটার যিনি নামাজি মানুষ, তিনারও ঘুম লেগে গেল, ফজরটা কাজা হয়ে গেল। ঘরের ভেতরে ছোট্ট বাচ্চাটা ঘুমাতে পারে নাই, সারা রাত মাকে কান্না করে কষ্ট দিয়েছে, গুনাহ তোমার আমল নামায় লেখা হচ্ছে। আর যে প্রতিটা যে বাড়ি সেখানে দুম দুম করে পড়ে, মনে হয় যে ভূমিকম্প চলে। এই যে ভূমিকম্প চলতেছে, জাহান্নামে ফেরেশতা তোমারে এমন ভাবে পিটাবে ভূমিকম্পর মতোই মনে হবে। বুঝতে পেরেছেন? তাহলে গান বাজনা হবে হবে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে কোন নৃত্য পরিবেশন হবে, গান বাজনা বন্ধ হবে তো? আপনারা করবেন না তো? বিবাহ শাদীতে গান বাজনা করবেন না তো? এরা তো আপনাদের এলাকার, চিনেন তো সবাই, সবাই চেনেন। মঞ্চে উঠায় না কেন? সবাই উঠাইতে হবে। আমি দেখি মঞ্চেও দেখি সবাই ঠিক আছে। এই চেহারাগুলো আল্লাহ বলেন, আল্লাহ তুমি সাক্ষী, এই মানুষগুলো ওয়াদা করেছে এরা গান বাজনা তাদের বিবাহ শাদীতে করবে না। এই চেহারাগুলো আল্লাহ তুমি দেখে রাখো, এরা যদি বিবাহ শাদীতে গান বাজনা যদি করে, তোমার ফায়সালা আসমান থেকে তুমি করে দিও। আমিন কর। এবার আপনারা বাড়ি যেয়ে করে দোয়া করে দিছি, গভীর রাত দোয়া কবুলের সময়। আল্লাহ এখন দুনিয়ার আসমানে বান্দারে ডেকে ডেকে বলতেছে, মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। ওয়া মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সাহায্য করব। ওয়া মাইয়াগফিরনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। এখন আল্লাহ ডাকতেছে, আমরা দোয়া করছি, দোয়া কিন্তু মঞ্জুর হয়েছে। কাম যদি বাড়িতে গিয়ে আবার গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা করেন, আল্লাহ সিস্টেমে সিস্টেমে একদম সেইজা ভালো হবে। ঠিক কিনা? তাহলে করবো না তো? আল্লাহ আমাদের প্রত্যেককে গান বাজনা থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, আব্বু আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। আর সেই অসৎ কাজ গান বাজনা আপনাদের এলাকায় নয়, গোটা বাংলাদেশে এখন বিবাহ শাদীতে হচ্ছে। এই গান বাজনাগুলো বন্ধ করার দায়িত্ব আপনাদের প্রত্যেকের। এগুলো ডাইরেক্ট বন্ধ করতে হবে, এগুলো অশ্লীল কাজ, এগুলো বন্ধ করার আদেশ কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি করে তৈরি করছি, ওদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ দেখলে বাধা দিয়া বন্ধ করবে। তাহলে বন্ধ করতে পারবো তো? সবাই বলেন পারবো তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হযরত লোকমান তার সন্তানকে এই নসিহতটাই করলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় অপরাধমূলক কাজ দেখলে সেখানে বাধা দাও, ওয়াসবির আলা মা আসাবাক, যখনই তুমি অন্যায় কাজে বাধা দেবে তখন দেখবে তোমার বিরুদ্ধে অনেকে দাঁড়ায় যাবে, তোমাকে মারতে আসবে, তোমার নামে মামলা হবে, তোমারে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে, তোমাকে রিমান্ডের নামে নির্যাতন করে হাত পায়ের নখ উঠে ফেলবে। ওই মুহূর্তে বিচলিত হওয়া যাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, ওই বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করো। এই কথাটা কে বলেছে? আমরা বিগত 16 বছর এটা দেখেছি। সৎ কাজের আদেশ
অসৎ কাজে নিষেধ করার কারণে অসংখ্য আলেমদেরকে ধরে জেলখানায় ঢুকায়া রিমান্ডের নামে কি নির্যাতন করেছে তা আমরা দেখেছি, ঠিক কিনা? আমাদের ছোট্ট মাদানি রফিকুল ইসলাম মাদানি বলছিল, শোনেন নাই, যে আমাকে উলঙ্গ করে ফেলা হয়েছে এবং আমার সঙ্গে একটা নারীকে এনে ওরা আমার ছবি উঠাইছিল। সেই দিন রফিকুল ইসলাম মাদানি বলেছিল, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ যে আমার উলঙ্গ করলো তুমি তার উলঙ্গ করে দিও। 4 তারিখ ওই হাউন সাহেব, হাউন আঙ্কেল, ভাতের হোটেলের মালিক হারুন সাহেব যাওয়ার আগের দিন আল্লাহ তারে ল্যাংটা করায় মোবাইলে ঢুকায় দিছে, ঠিক কিনা? কতক্ষণ না কেন, ঠিক কিনা? এই জালেমেরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করার কারণে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করছে। আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে নসিহত করতেছে, আব্বু তুমি যখন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তখন ধৈর্য ধারণ করো। আল্লাহ কয়, এই কথাগুলো তো আমার, এই কথা লোকমান কি করে বললো? সুবহানাল্লাহ। কোন এই কথাগুলো কার? দেখুন আল্লাহ বলছেন সূরা আপনার আসরের ভেতর আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন, হকের দাওয়াত দাও, হকের দাওয়াত দিলে বিপদ আসবে, মুসিবত আসবে, তখন ধৈর্যের দাওয়াত দাও। আর যেই দাওয়াতের কথা আল্লাহ বললেন, সেই দাওয়াতই লোকমান তার সন্তানকে দিচ্ছে, আমার আব্বু সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। আর যখন তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, ওই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার। কারণ ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করে বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করে এর উপর ইস্তেকামত থাকা অনেক কঠিন। 16 বছর দেখেন না, প্রথমে নিবন্ধন বাতিল করছে ঠুনকা একখান বিষয় নিয়ে। কি ওদের আইন হচ্ছে, রাষ্ট্রীয় বিধান হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামিক দল বলেছিল সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। আর আমাদের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। ওই ইসলামী দল যাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, এটাই ছিল ওদের সাথে আর ইসলামিক দলের নিবন্ধনের সাথে সাংঘর্ষিক। এই একটি কারণে প্রথমে তাদের নিবন্ধন বাতিল করা হলো। তখনও তারা ধৈর্যের পরিচয় দিয়ে বলেছিল, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এই বিপদ একদিন কেটে যাবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ফলে এরপরেও যখন ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের কর্মীরা দাওয়াতি কাজ চালাচ্ছে, তখন তারা বুঝতে পারলো এরা মনে হয় এমনি থামবে না, তখন এদের প্রতীক তথা মার্কাটাকেও বাতিল করলো, ঠিক কিনা? শেষে এটাও শেষ নয়, যাওয়ার 3 দিন আগে ওই দলটারে নিষিদ্ধ করে দিল। কিন্তু এরপরেও ওয়াসবির আলা মা আসাবাক, এমন ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। নিষিদ্ধ হওয়ার পরে আমিরে জামাত বলেছেন, কোনো মিছিল হবে না, কোনো মিটিং হবে না, ধৈর্যের পরিচয় দিলেন, আল্লাহ বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। যারা নিষিদ্ধ করলো ইসলামী আন্দোলনকে, এখন রাষ্ট্র আইন তাদেরকে মোটামুটি নিষিদ্ধের একটা কার্যক্রম হাতে নিয়ে ফেলেছে, পড়েন আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলামকে যারা নিভিয়ে দিতে চায় তারাই নিভে যায়। ইসলাম নিভায়া দেওয়ার জিনিস না, কারণ ইসলামের মূল সুইচটা যার হাতে তিনি কে? এটার ফু দিলে নিভবে না। আল্লাহ কয় যত ফু দিবে এটা আরো আলো ছড়াবে। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবী, কাফিররা আমার এই দ্বীনের আলোকে, ইসলামের এই আলোকে, কোরআনের আলোকে তারা ফু দিয়া নিভাইয়া দিতে চায়।
আল্লাহ পাক বলেন নবী ওদেরকে শোনায়া দেন আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যত ইসলামের আলোকে ফু দিয়া নিভায়া দিতে চাইবে, ফু যত দেবে তত এটা আরো আলোকিত হয়ে যাবে। মহিলারা রান্না করে চুলাতে, লাকড়ির চুলায়, আছে না আপনাদের এদিকে? লাকড়ির চুলাতে যখন আগুন ধরে না, ওরা আবার বাঁশের একটা চুঙ্গা বানায়, কি বলে? ফুসুয়া। ফুসুয়া ঘর দিই যারা ইটা দিয়া মহিলারা যখন আগুন ধরে না তখন ফিক্কি দেয়, ফু দেয়। ফু দিলে আগুন কি কমে না বাড়ে? চিন্তা করতেছেন? আল্লাহ কয় কোরআনটা এমন এক জিনিস, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা আল্লাহর এই দিনকে ফু দিয়ে নিভাই দিতে চায়। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, যত ফু দিবে মহিলারা চুঙ্গায় যেমন বাতাস দিলে আগুন বাড়ে, আল্লাহ কয় এইভাবে কোরআনের আলো আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওরা ইসলামটারে ফু দিয়া নিভাই দিতে গিয়ে কি হলো? শেষ পর্যন্ত ওরা পালাতে বাধ্য হলো। ওরা পালিয়ে যাওয়ার পরে এই দেশের সেনাপ্রধান সর্বপ্রথম বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলনের নাম নিয়ে এই বক্তব্য শুরু করেছিল, ঠিক কিনা? এই বিজয় কে দিলে? আল্লাহ কয় বিপদ আর মুসিবত আসবে, যখন ধৈর্য ধারণ করতে হবে। হকের দাওয়াত দিলেই বিপদ আসবে, বাধা দিলেই বিপদ আসবে, এতে বিচলিত হওয়া যাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা এক মহান কাজ, এটা অত্যন্ত দৃঢ় সংকল্পের কাজ। এটা সবারই দিয়ে হবে না, আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই কাজগুলো করায়, ঠিক কিনা? সুতরাং ওই ইসলামিক দলকে আল্লাহ পছন্দ করছে বলেই আজ তাদের বিজয় ধ্বনি চতুর্দিকে বাজতে শুরু করেছে। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে হলো চারটা। এই আয়াতে কয়টা? এক নাম্বার আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো। আগের কয়টা? না না, আগের কয়টা? এক নাম্বার ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, দুই নাম্বার ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বা, অপরাধ যত ছোটই হোক করা যাবে না। তাহলে আগের দুইটা, এখানে চারটা, টোটাল কয়টা হলো? ছয়টা। আরো আছে চারটা, বাকিগুলো খালি অর্থই বলবো, এর আর ব্যাখ্যা করব না। হযরত লোকমান এবার তার সন্তানকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার বাবা খবরদার, খবরদার আমার বাবা, অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না। এক নাম্বার। তাহলে এই একটা সহ কয়টা হলো? সাতটা। আট নাম্বার ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। এখন এই কথাটা সত্য না মিথ্যা? এখানে আছে দুইটা নসিহত। এক নাম্বার অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না। দুই নাম্বার ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে বিচরণ করো না। এই দুইটা কাজ 16 বছরের ওই জালেমরা করেছিল। মানুষকে মানুষই মনে করে নাই। ওই যে এক আপনার মন্ত্রী, নাম তার মনে হয় আব্দুর রাজ্জাক, পছনের আগের দিন বক্তব্য দিচ্ছিল আর বলছিল দাঁত কিমড়া আমরা শাপলা চত্বরে হেফাজত বাহিনীকে, ওই জঙ্গিদেরকে এক রাতে এক মুহূর্তের ভেতরে শেষ করে দিয়েছি, এখন এদেরকেও শেষ করে দেব। পরের দিন ওরাই শেষ, ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারকারীরে পছন্দ করে না। কথাই কথাই খেলা হবে। কয় আলিফ টান দিয়া? 4 আলিফ। হ্যাঁ, 4 আলিফ টান দিয়া খেলা হবে। আমরাও কই আচ্ছা খেলাটা হোক, আমরাও দেখতে চাই। খেলার মাঠও তৈরি হলো। প্রতিপক্ষ প্লেয়াররা যখন আসলো, ওনারা সবার আগেই ভাগলো। কথা কয় না, ঠিক কিনা? এমন ভাবে যে ভাগছে পায়ের তলায় মাটি নাই, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন কথায় কথায় মৌলবাদ বলো, কথায় কথায় রাজাকার বলো, সময় একদিন আসবে ওই মৌলবাদেরা গাছের মূলে বসে এমন এক ঝাঁকুনি দিবে,
মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, ওরা মামুর বাড়িতেই গেছে, ঠিক কিনা? আল্লামা সাইদি বলছে বেশি বাহাদুরি করো না, ইসলামের বিরুদ্ধে যেও না। আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে স্তব্ধ করতে যে চাচ্ছ, একদিন সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত বাবা না, ঠিক কিনা? 5 তারিখের আগের 1 ঘন্টা আগেও তারা জানতো না তারা যে শেষ, ঠিক কিনা? 5 মিনিট আগে আমি এক নেতার কথা বলি। আমি যেখানে ছিলাম এক নেতার খুব আওয়াজ টাওয়াজ শুনতেছিলাম, সে কাজ করতেছে, মাছ ধরতেছে। হঠাৎ করে আমি যখন খবর দেখতেছি, দেখি যে বলতেছে সেনাপ্রধান বক্তব্য দিবে। উনি মাছ ধরতেছে, উনি নেতা ওই দলের। কোনটা? ওইটা, বুঝেন তো? ওইটা সরেয়া গ মাঝখানে ডট ডট, বুঝে নেবেন। এখন উনি সেখানে মাছ ধরতেছে। হঠাৎ করে এই সংবাদ আমি পড়ার সঙ্গে সঙ্গে দেখি যে তার আর কথার কোনো আওয়াজ নাই। আমি ভাবলাম ঘটনা কি, উঠে গিয়ে জানালা দিয়ে দেখি যে তিনি তো নাই। শুনলাম যে তার আগে নাকি আরো কয়েকজন দোকানে ছিল। টেলিভিশনে যখন বলা হলো যে সেনাপ্রধান একটু পরে বক্তব্য দিবেন, শোনার পরে আস্তে আস্তে সব পালাতে শুরু করছে। ওদের বাপ দাদা 14 গোষ্ঠীরা কয় আমরা তো কল্পনাই করতে পারি নাই আমাদের সাথে এমনটা হবে। আল্লাহ কয় কল্পনা করার সুযোগ তো আমি দেই নাই। আল্লামা সাইদি বলেছিলেন পালানোর জন্য পথ খুঁজে পাবা না, ঠিক কিনা? সব পথ যিনি বন্ধ করে দিলেন তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। সব বন্ধ। এখন পালানোর জন্য কেউ দাড়ি কেটে ক্লিন শেভ হয়ে নৌকায় উঠেছে। উনি তো জানে না নৌকা যে কত আগে ছিদ্র হয়েছে। আরেকটা, আমি সাইদিকে ফাঁসির আদেশ শুনিয়েছিলাম, উনি পালানোর জন্য মাথায় টুপি লাগাইছে, মুখে কিছুটা দাড়িও রেখেছিল, শেভ করে নাই, মনে করছে তারে কেউ চিনতে পারবে না। উনি কলা পাতা বিছায় শুয়ে আছে, বর্ডার ক্রস করতে গেল। বিজিবি ধইরা বলতেছে তুই কেডারে? কয় আমি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কয় তুই নি কালা মানিক কে? গলার ভেতরে গামছাটারে রশির মতো ধইরা টাইনা জেলখানায় ঢুকাইছে, ঠিক কিনা? কতক্ষণ না কেন, ঠিক কিনা? অথচ তার আগের দিনও টকশোতে একজন উপস্থাপিকাকে নাজিহাল বানিয়ে দিয়েছিল, জানেন না আপনারা? সবাই রাজাকার, ওই উপস্থাপিকারও রাজাকার বানালো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ, ঠিক কিনা? দেখছিলেন আপনারা? আল্লাহ কয় বেশি বাহাদুরি করিস না, বেশি লাফঝাপ দিস না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলবি না। আমি আল্লাহ অহংকারকারীরা পছন্দ করি না। আমি আল্লাহ যদি ধরি তোদেরকে দুনিয়া থেকে এক মুহূর্তের ভেতর বিদায় করতে পারি, ঠিক কিনা? মুহূর্তের ভেতরে শেষ, সব শেষ। নেতা কর্মীরা কয় মা জননী বুঝি আমাদেরকে বিপদে ফেলাইয়া গেল। আবার কেউ কেউ এখনো আফারে নিয়ে আসার স্বপ্ন দেখে, আফা আমরা আসি। আফা কয় তাড়াতাড়ি গুলিস্তান আসো, 10 লক্ষ লোক জোগাড় করো। 10 লক্ষ লোক আসবে, ঢাকার গুলিস্তানের 0 পয়েন্টে এসে দখল করবে। আফা থাকে হিন্দুস্তান, কর্মীরা আবারও মাইর খায় গুলিস্তান, ঠিক কিনা? কথা কি ভুল বললাম? আফার আসবে না, আফা ওইখানে বৈশাখ সিস্টেমে আবারও তোমাদেরকে পিটনি খাওয়াবে, ঠিক কিনা? উনি তো যদি আপনাদেরকে নিয়ে ভাবতেন, আগের দিন আপনাদেরকে সতর্ক করতেন আমি চলে যাব, তোমরা লাইন ধরো যার যার মতো করে। কিন্তু আফা চেয়েছিল আবার বাপের হত্যার প্রতিশোধ, এই জন্য আপনাদেরকেও পিটনি দিয়েছে। আফায় কথায় কথায় বলতো এত যে এখন দল দল করো, আমার আব্বা যখন মরছিল, আমার আব্বারও যখন মেরে ফেলা হলো, ওই দিন তো 13 জনের বেশি জানাজা পড়তে আসলো না, অত আওয়ামী লীগ তখন গেল কই? তার মানে আফার সিদ্ধান্ত উনি আপনাদের প্রতিশোধ নিতে এসেছেন। ওনার প্রতিশোধ না হয়েছে, উনি চলে গেছেন সিস্টেমে, এখন আপনাদেরকে আরো পিটনি খাওয়াবেন। এখন আপনার যদি মনে চায় বারবার যাবেন গুলিস্তান, মাইর খাবেন। আপনার আপা থাকবে হিন্দুস্তান, আর আপনার মাইর খাওয়াবে গুলিস্তান, ইচ্ছে মতো খান, ঠিক কিনা? কয় যে পোলা বাহিনী ফেসবুকে পোস্ট করে, কয় যে সেনাবাহিনী টসে জিতে T20 ম্যাচ শুরু হয়েছে, ব্যাটিং করতেছে, বলে বলে ছক্কা।
ঠিক কিনা? আমি এগুলো দেখে বলি যে হাই হাই, কোন দিকে যে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন, লোকমান তার সন্তানকে বলছে, وَقَصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ وَقَصِدْ فِي مَشْيِكَ, সুতরাং আমার বাবা চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? সবাই বলেন কোনটা? অহংকার করেও চলা যাবে না, আবার একেবারে হেলে দুলেও চলা যাবে না, চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর 10 নাম্বার, ওয়াগদুদ মিন সাউতিক, চিৎকার করো না। ওই যে খেলা হবে, প্রথম জন খেলা হবে, আসো, বাপ রে বাপ কি পাওয়া। শেষে ওটার থেকে শিখে সাইড আলিফ টান দিয়ে যিনি বলছে খেলা হবে, শরীরের দিকে তাকাইলে মনে হয় একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেই পড়ে যাবে, ঠিক কিনা? আমাদের ফেনীর ভাষা কয় এক সাইয়ার বল নাই, হাতে লাইক দোয়াইছে। আপনাদের এখানকার ভাষায় কি কয়? এরকমই নাকি? মোটামুটি কাছাকাছি। এক সাইয়ার বল নাই, হাতে লাইক দোয়াইছে, মানে হাতে শরীরের ভিতরে কি নাই? গোস্ত নাই, ধাক্কা দিলে পড়ে যাবে। ও আবার খেপটি মাইরা সামনে আসে, ঠিক কিনা? আমি ভাবলাম যে বাপরে, মনে হয় না আসলে খেলায় মনে হয় ভালোই হবে, কিন্তু দেখলাম যে না, খেলা শুরু হওয়ার আগেই সব সিস্টেম মতো লাইন হয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। সুতরাং লোকমান তার সন্তানকে 10 নাম্বার নসিহত করলেন, আব্বু চিৎকার চেঁচামেচি করে কথা বলবা না, কারণ ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। গাদা খুব জোরে জোরে চিৎকার মারে, কিন্তু অরুচিকর, শুনতে মজা লাগে না। ওরা বারবার যে শব্দটা ইউজ করছিল, ওটা শুনতে কি মজা লাগতো? কথা বলেন, মজা লাগতো? সুতরাং হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন 10টা। এই 10টা নসিহত যদি আমরা আমাদের জীবনীতে যদি নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা কল্যাণকর হবে না অকল্যাণ হবে? সবাই বলেন কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? তাহলে 10টা নসিহত মানতে পারবো তো ইনশাআল্লাহ? সেই 10টা কি কি আরেকবার বলে দিই। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে। 2 নাম্বার, ছোট গুনাহ করা যাবে। 3 নাম্বার, নামাজ কায়েম করতে। 4 নাম্বার, সৎ কাজের আদেশ দিতে। 5 নাম্বার, অন্যায় অপরাধমূলক কাজ দেখলে বাধা দিতে হবে। এরপরে 6 নাম্বার, বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। 7 নাম্বার, অহংকার করে মানুষকে অবজ্ঞা করা যাবে। 8 নাম্বার, জমিনে অহংকার করে বিচারণ করা যাবে। 10 নাম্বার, 9 নাম্বার, চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করতে। আর 10 নাম্বার, চিৎকার মেরে নয়, মাধুর্যতার সঙ্গে ভালোবাসা দিয়া কথা বলে মানুষকে কাছে টেনে নিতে হবে। পারবো তো এই আমলগুলো করতে? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে এই 10টি উপদেশ যা হযরত লোকমান তার সন্তানকে করলেন, এই 10টি উপদেশ মেনে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আগামীর জীবন যাপন করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।